আলু আর বেগুন দিয়ে করব রুই মাছের চচ্চড়ি। সবকিছুই যদি আমি আগের থেকে ধুয়ে বেছে কেটে নেই তাহলে হয়তো আমার রান্নাটা সুবিধা হবে। এই কারণের জন্য সবকিছু কেটে বেছে ধুয়ে সবকিছুই হাতের সামনে রেখে কাটা শুরু করে দিয়েছি। আর দেখো পেছন থেকে এসে আমার বার কিন্তু আমার সাথে একটু গল্প করলো। তার সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার সবজিগুলো কেটেও নিলাম। আমি আজকে তেল চচ্চড়িতে আলুগুলো ছোট ছোট আর বেগুনগুলো একটু বড় বড় করে আলু আর বেগুন ছোট ছোট করে দুটোই দিই, কিন্তু বেগুনগুলো গলে যায়, খুঁজে পাওয়া যায় না, তাই আজকে একটু বড় বড় করেই দিলাম। সাথে কিন্তু আমি পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি। রান্নার জন্য যখন তৈরি হয়ে গেছে চলো তাড়াতাড়ি রান্না করে নিই, কারণ জোর খিদে পেয়েছে। এই তেল চচ্চড়ি অনেকের কিন্তু ভালো লাগে, আবার অনেকের ভালোও লাগে না। অনেকে কিন্তু শুধুই করে, যেমন পেঁয়াজ লঙ্কা দিয়ে তেল চচ্চড়ি, আবার অনেকে আলু বেগুন দিয়ে করে। আমার তো আলু বেগুন দিয়েই খেতে খুব ভালো লাগে আর আমার বরেরও পছন্দ, তাই আমি কিন্তু আলু বেগুন দিয়েই বেশিরভাগ সময়টা করে নিই। ওই যে বললাম জোর খিদে পেয়েছে, তাই একটু তাড়াহুড়ো করেই তেল চচ্চড়িটা করে নিচ্ছি। আমি বাড়ি একা থাকি, আমার যখনই খিদে পায় আমি তখন রান্না করতে যাই, তার আগে কিন্তু আমি আরাম করে ঘুরে বেড়াই। আলু আর বেগুন আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এরপর কিন্তু আমি কষা কষা নামিয়ে নিয়েছি। সাথে আমি মূলো দিয়ে ডাল করেছি আর ছিল পাঁপড় ভাজা। এই দিয়ে আজকে দুপুরের খাবারটা অনেক মজার করে খেয়েছি। আমি একদমই শুকনো ভাত খেতে পারি না, আমার সব কিছু মিলিয়ে খেতে হবে, তবেই আমি খাওয়ার স্বাদটা বেশি ভালো পাই। আমার বর আবার এক করে খাওয়া পছন্দ করে, তাই তাকে দেখে আমিও একটু ঢং করে প্রথমে তেল চচ্চড়িটা দিয়ে খেলাম, পরে আমি কিন্তু ডালও নিয়ে। আমি সব কিছু মিলিয়ে গুছিয়ে নিয়ে খেতে ভালোবাসি, তাহলেই আমি খাওয়ার স্বাদ পাই। আর আমার বর দেখো বোম্বাই লঙ্কার সাথে শুধু তেল চচ্চড়ি দিয়ে আগে খাচ্ছিল, ও পরে ডাল নেবে, আর আমি কিন্তু তেল চচ্চড়ির সাথে মূলো দিয়ে ডাল। আমার সাদামাটা রান্না আর সাদামাটা ভিডিওগুলো দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আজকের মতো টাটা।